আর এই দেখুন শিব ঠাকুরটা, এখানে সব প্যান্ডেলের মানে কাপড় মারা হচ্ছে এই যে বাইরেটাতে, আর উপরে প্যান্ডেলের ডেকোরেশনটা ঠিক এই রকম। কিন্তু সব থেকে যেটা সরল রাস্তা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সমস্ত আমি লিখে দেবো ডেসক্রিপশনে। বন্ধুরা, আজকে হচ্ছে 5ই জুন, 22শে জ্যৈষ্ঠ, আর হচ্ছে বুধবার, সময় সকাল 9টা। তো আমি আজকে যাচ্ছি নারায়ণপুরে, আর নারায়ণপুরে এই সামনের শনিবার আছে বারোহাত কালী পুজো। তো তারই মানে কিভাবে বড় মানে কত বড় হচ্ছে মানে যে প্যান্ডেল হচ্ছে, এবং যেহেতু বারোহাত কালী, তো সেটা তো কোনো জায়গা থেকে রিস্কায় কিংবা ভ্যানে করে আনা সম্ভব নয়, ঠাকুরটা ওইখানেই তৈরি হয়। তো কিভাবে তৈরি হয় সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং প্যান্ডেলটাও ঠিক মানে কত বড় হয়, এবং মেলা বসছে, মেলাটা মানে কতগুলো দোকান বসছে, মানে একটা মানে প্রস্তুতি মানে পর্বে যা যা থাকে, তো সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। আমি চলে এলাম নারায়ণপুরে মাঠে যেখানে পূজা হয়, আর এই হচ্ছে এরকম প্যান্ডেলারে হচ্ছে এইরকম একটি বড় মাঠ রয়েছে এখানে, আর এই হচ্ছে মানে ঠাকুরের প্যান্ডেল, এই যে এখানে ঠাকুর তৈরি হচ্ছে, আর এই রকম বড় মাঠ, আর এইখানে যারা মেলার মানে দোকানদার তারা মেলা বাঁধার মানে মেলার দোকান বাঁধার কাজ চলছে। তো চলুন ঠাকুরের সামনকে যাই। আর এই হচ্ছে এত বড় ঠাকুর, দেখুন এইসবে মানে কাজ শুরু হয়েছে, সামনের শনিবারই পুজো, এখনও প্রচুর কাজ বাকি আছে। এই ঠাকুরটা রং করলে ভীষণ সুন্দর লাগবে। আর এই হচ্ছে এখনও প্যান্ডেলের কাজ চলছে, ওই যে দাদারা সব প্যান্ডেলের কাজ করছে, এই যে কত বড়টা প্যান্ডেল, মানে আমার ক্যামেরাতে আসছেনি। এই দেখুন ঠাকুরটা দেখুন, 12 হাত কালী এবং এটা 13 হাত শিব, আর উপরে প্যান্ডেলের ডেকোরেশনটা ঠিক এই রকম। আর ওই যে দূরে ওটা হচ্ছে গিয়ে মানে স্টেজ হবে, আর এই রকম বড় মাঠ। 12 হাত কালী আর 13 হাত শিব, তার মানে কিন্তু এইটা নয় যে মা কালীর 12টা হাত আর শিব ঠাকুরের 13টা হাত। লম্বায় মা কালী 12 হাত লম্বা, আর শিব ঠাকুর লম্বায় 13 হাত লম্বা। আর এই দেখুন শিব ঠাকুরটা, একদম সামন থেকে ভিডিওটা শ্যুট করছি, কত বড় দেখুন শিব ঠাকুরটা, এগুলো রং হলে কত সুন্দর দেখতে লাগবে। সেই উপরের গাছটা একবার কাটবে, তুই আমার ছেলে তুই বললি নি যে একটু ভাড়াগুলোকে টেনে মারো ওইদিকে এক চাকর করে। এই সামনে শনিবার পুজো তো, তাই তো? আর এই যে এখানে মেলার দোকান বাঁধা হচ্ছে, পুরো ফুল ফর্মে কাজ চলছে। আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু এইবারে দেখছি মেলার দোকান কম বসছে। পুজো এখনও 2 দিন বাকি, হয়তো আরও মেলা বসতে পারে। আর এই যে এখানে সব প্যান্ডেলের মানে কাপড় মারা হচ্ছে, এই যে বাইরেটাতে এই যে দাদারা সব প্যান্ডেলের উপরে উঠে গিয়ে কাজ করছে।
ঠাকুরটা যে ঠিক কত বড় তৈরি হয়েছে সেইটা আপনারা নিজের চোখেই দেখলেন। তো এখানে ঠাকুর কোথাও বিজয়া দিতে যাওয়া হয় না, আর সেটা সম্ভব নয়, যার কারণে ঠাকুর এইখানেই তৈরি হয় আর এইখানেই বিজয়া হয়। আর বিজয়া হয় টুলুপামের মাধ্যমে, অর্থাৎ ঠাকুর এখানে টুলুপামের মাধ্যমে ধুইয়ে দেওয়া হয়, আর এইটাই এইখানকার বিজয়া। বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। তো সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পুজোর ভিডিও আসবে নেক্সট উইকে। আর যারা আপনারা ঠাকুর দেখতে আসছেন তাদের ক্ষেত্রে আমি একটি ছোট্ট করে ঠিকানা বলে রাখি। জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর থানা। আর আপনারা যেখান থেকেই আসুন না কেন, আপনারা বলবেন যে গোবিন্দপুর রথতলায় নামবো। গোবিন্দপুর রথতলা থেকে পায়ে হেঁটে পশ্চিম দিকে প্রায় 2 থেকে 3 মিনিট, কি বড় জোর 5 মিনিট হয়তো আসতে হবে, ঠিক আছে। তো পায়ে হেঁটে আসার পথে আপনাদের চোখে পড়বে বাম হাতে একটা গার্লস স্কুল রয়েছে। তো ওই গার্লস স্কুলের ঠিক উত্তর দিক দিয়ে দেখবেন একটা গোডাউন গোড়া আছে। ওই গোডাউন গোড়া থেকে ঢুকেই আপনারা যদি সাইকেল নিয়ে কিংবা বাইক নিয়ে যাই আসুন, ঠিক আছে। বাইক নিয়ে এলে 10 থেকে 12 মিনিট, এবং সাইকেলে এলে সেটা 15 থেকে 17 মিনিট লাগবে। তো যাই হোক, সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে বলে দিলাম। এবং ওই গোডাউন গোড়া দিয়ে ঢুকে আপনারা যদি না রাস্তা খুঁজে পান, লোককে জানলে এখানে বলে দিবে যে নারায়ণপুরে বারোহাত কালী পুজো হচ্ছে, যাবো কী করে। আর দেখুন, রাস্তা কিন্তু অনেক আছে, কিন্তু সব থেকে যেটা সরল রাস্তা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত আমি লিখে দেবো ডেসক্রিপশানে। আপনাদের সুবিধার্থে রাস্তাটা দেখিয়ে রাখছি। দেখুন, ওই দিকটা পড়বে গোবিন্দপুর রথতলা। আপনারা লেবে পায়ে হাঁটে খানিকটা আসবেন, এই এসেই এই রকম লক্ষ্য করবেন একটি এই যে গোডাউন গোড়া, ঠিক আছে। এই যে এরকম বালি টালি আছে, হয়তো তখন বালি নাও থাকতে পারে, ঠিক আছে। এই যে রাস্তাটা একদম সোজা চলে যাবেন। তো যাই হোক, আমি আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পুজোর ভিডিও আসবে নেক্সট উইকে।